আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত চতুর্থ অধ্যায়ের এই যে রাজশাহী ক্যাডেট কলেজে 2025 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল তার উদ্দীপকের কিছু অংশ এখানে দেওয়া আছে। তো এটা একটি ওয়েব পেজ টেবিল তৈরি করা আছে। এই ধরনের টেবিল পাওয়ার জন্য ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড কীভাবে লিখতে হবে সেটা আলোচনা করব। তো এখানে বডি অংশে টেবিলটা তৈরি করা হয়েছে, তাই না? এই টেবিলের 1, 2, 3, 4টা কলাম রয়েছে আর 1, 2, 3টা রো আছে। এই মাঝখানের এই যে সেলটা আছে এটা আবার 1, 2টা কলাম একসাথে মার্জ করেছে। এখানে কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব দুটা কলাম মার্জ করার জন্য। আবার এই যে সেলটা এটা 1, 2, 3টা রো একসাথে মার্জ করেছে, তো রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব মার্জ করার জন্য। এবং এখানে আবার একটি ছবি যুক্ত করব, আরসিসি রাজশাহী ক্যাডেট কলেজ, তাই না? এই ছবি যুক্ত করব। তো যাই আমি এইখানে লিখে দেখাচ্ছি। প্রথমে শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব। আর টেবিলটা যেহেতু বডির মধ্যে তৈরি করা হয়েছে, বডি অংশে, তা বডির ওপেনিং ট্যাগ লিখব। এরপরে টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিল ট্যাগের সাথে অ্যাট্রিবিউট হিসেবে আমরা বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব দাগ দেওয়ার জন্য, এবং এই দাগটা এরকম সলিড আকারে দেওয়ার জন্য সেল স্পেসিং 0 করে দিব। এটা যদি না করি তাহলে দুই সেলের মাঝখানে একটি স্পেস থেকে যায়, ডাবল ডাবল দাগ মনে হয়, তোমরা দেখবে। কিন্তু সেল স্পেসিং 0 করে দিলে এই ধরনের দাগ পাবো। আচ্ছা, এবার টেবিলের রো তৈরি করব। প্রথমে এই রোটা তৈরি করব। টিআর ব্যবহার করে টেবিলের রো তৈরি করতে হয়। আরেকটি বিষয়, এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে। এই লেখাটা কিন্তু ডিপ লেখা, বোল্ড আকারে লেখা। তো আমাদের প্রথমে যদি এটাকে হেডিং হিসেবে মনে করি তাহলে টিএইচ ট্যাগ ব্যবহার করব। টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ, মাঝখানে লিখলাম ক্যাডেট। আবার ক্রিকেট দুই পাশে লিখলাম টিএইচ। ফুটবল দুই পাশে লিখলাম টিএইচ। টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়, টিআর দ্বারা টেবিল রো বোঝায়। এবং এই টিআর ওপেন করেছি, নিচে টিআর ক্লোজ করব। এই দুই টিআরের মাঝখানে 1, 2, 3, 4টা সেল হবে। আমরা 3টা সেল অলরেডি ব্যবহার করেছি। আর এই সেলটা আমরা টিডির মধ্যেও লিখতে পারি, টিএইচের মধ্যেও লিখতে পারি, সমস্যা নেই। তো এখন এই সেলটা আবার কি করেছে, ছবি যুক্ত করেছে। তো ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ, IMGSRC সমান ছবির নাম লিখব, উইড হাইট প্রয়োজনে দিব, তাই না? আচ্ছা, তো যাই, আমি টিডি ব্যবহার করলাম আর রো স্প্যান সমান 3 দিলাম, কারণ এই যে সেলটা 1, 2, 3টা রো একসাথে মার্জ করেছে। কিছুক্ষণ আগে বলেছি, আবারও বলছি, উপর নিচে রো একসাথে মার্জ করার জন্য আমরা রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা ব্যবহার করব, যার ভ্যালু লিখেছি 3টা রো যেহেতু মার্জ করেছে সেই জন্য। এরপরে ছবি যুক্ত করার ট্যাগ কিছুক্ষণ আগে বলেছি, আবার বলছে IMGSRC সমান ছবির নাম। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। IMG একটি এমটি ট্যাগ, SRC হচ্ছে IMG এর অ্যাট্রিবিউট, সোর্স বোঝায় SRC দ্বারা, এবং এটার ভ্যালু হবে এই ছবির নাম। এবং আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, অল্টা অ্যাট্রিবিউট। অল্টাটা লেখা বাধ্যতামূলক না, কিন্তু এটা যদি না লিখি তাহলে এই লেখাটা এখানে প্রদর্শন করবে না, খালি ছবিটা দেখা যাবে। সেজন্য অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু আমি যেটা লিখব, এই যে এটা লিখলাম, এটা লেখার ফলে ছবি যদি প্রদর্শন না করে তাহলে এটা দেখা যাবে। টিডি ক্লোজ করব, আবার টিআর ক্লোজ করব। তাহলে এই টিআরের মাঝখানে 1, 2, 3, 4টা সেল, 1, 2, 3, 4টা সেল। প্রথম 3টা সেল আমরা টিএইচ ব্যবহার করেছি, শেষেরটা টিডি ব্যবহার করেছি, কারণ এই ছবিকে আমরা টেবিল ডেটা মনে করেছি, তথ্য মনে করেছি। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত। পরের বার টিআর ব্যবহার করে এটা লিখব, তারপরে বার টিআর ব্যবহার করে আবার এটা লিখব। যাই পরের অংশটুকু লিখি, এখন জায়গা হবে না, পরের পেজে যাই। টিআর ওপেন করলাম, দুই পাশে লিখব টিডি। এগুলো কিন্তু টেবিল ডেটা। প্রথমবার টিএইচ লিখেছি টেবিল হেডিং হিসেবে, পরেগুলি টেবিল ডেটা, তাই আমরা টিডি ব্যবহার করেছি। টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়। এবং এস এর দুই পাশে টিডি লিখব, কিন্তু একটা কথা আছে, এখানে কল স্প্যান সমান 2 অ্যাট্রিবিউট ব্যবহার করেছে। এই যে টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে লিখলাম এস, কিন্তু এখানে 1, 2 দুইটা সেল একসাথে মার্জ করেছে পাশাপাশি। দুটো কলাম মার্জ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু দেব 2, কারণ দুটো কলাম মার্জ করেছে সেই জন্য।
এই পরের যে আমরা এই রো লিখেছি টিআর ওপেন টিআর ক্লোজ এর মাঝখানে এইটুকু হবে, এটার সাথে এইটা হবে না, কারণ এই উপরেটার সাথে এটা হয়ে গেছে, একবার ব্যবহার করেছি, সেকেন্ড টাইম আর হবে না। তো এই দুটো দিয়েই এই রোটা শেষ হলো। আবার টিআর ওপেন করব, বি এর দুই পাশে টিডি, এখানে কোনো ঝামেলা নেই, কল স্প্যান রো স্প্যান কিছুই ব্যবহার হবে না, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা সেল, কোনো ঝামেলা নেই। এবং লেফট অ্যালাইন আছে, আমরা শুধু টিডির মধ্যে যদি লিখি, কোনো অ্যাট্রিবিউট ব্যবহার না করি, যদি অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার না করি, তাহলে টিডি এর বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন মানে বাম দিকে থাকবে, তাই আমাদের টিডি ব্যবহার করলে হবে। নো এর দুই পাশে টিডি অ্যান্ড ইএস এর দুই পাশে টিডি, টিআর ওপেন টিআর ক্লোজ। আমাদের টেবিলের কিন্তু রো কলাম সব কমপ্লিট করা শেষ, মানে হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে সেল তৈরি করা। সবার শেষে ক্লোজিংয়ের পালা। এবার কী কী ক্লোজ করব মনে আছে? টেবিল যেহেতু আমরা ওপেন করেছিলাম, টেবিলটা ক্লোজ করব, বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ করব, অ্যান্ড অ্যাট লাস্ট এইচটিএমএলটাকে ক্লোজ করব। টেবিলটা ক্লোজ, বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ। এই ধরনের আউটপুট পাওয়ার জন্য এইভাবে আমরা এই কোড লিখতে পারি। তো আমার অবশ্য এই কোডের সাথে মিল করে আমার এই আউটপুটটা তৈরি করা হয়েছে, তার মানে এটা নিখুঁতভাবে আমি লেখার চেষ্টা করেছি, কোনো ভুল নাই, এখানে ভুল থাকলে সঠিক আউটপুট পেতাম না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।